সাপের বিষ মানেই মানুষের কাছে এক আতঙ্কের নাম, অথচ সেই বিষই হতে পারে কোটি টাকার সম্পদ, হতে পারে জীবন রক্ষাকারী অ্যান্টিভেনম তৈরির অন্যতম উপাদান। বাংলাদেশে যেখানে প্রতি বছর সাপের কামড়ে অনেক মানুষের মৃত্যু হয়, সেখানে দেশের মাটিতেই উৎপাদন সম্ভব অ্যান্টিভেনম তৈরির কাঁচামাল। কিন্তু অবাক করার মতো বিষয় হলো, সাপের বিষ আছে, উৎপাদনের সক্ষমতাও আছে, অথচ সেই বিষ কেনার মতো ক্রেতা নেই। পটুয়াখালী সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নের নন্দীপাড়া গ্রামে গড়ে উঠেছে দেশের একমাত্র বাণিজ্যিক স্নেক ভেনম ফার্ম। 2000 সালে প্রবাসী উদ্যোক্তা আব্দুর রাজ্জাক বিশ্বাস এই খামারটি প্রতিষ্ঠা করেন। দীর্ঘ 26 বছরের নানা প্রতিবন্ধকতা পেরিয়ে সম্প্রতি প্রাণী সম্পদ অধিদপ্তরের নিবন্ধনও পেয়েছে প্রতিষ্ঠানটি। বর্তমানে এই খামারে রয়েছে কিংকোবরা, কালো গোখরা, পঙ্খিরাজ, কালকেউটে, পদ্মগোমা, সাদাগোমা, বিষঝুরি সহ বিভিন্ন প্রজাতির প্রায় 250 শতাধিক সাপ রয়েছে, পাইথন ও দারাসও। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। এই খামার থেকে প্রতি মাসে প্রায় 1 পাউন্ড সাপের বিষ সংগ্রহ করা সম্ভব, যার আন্তর্জাতিক বাজার মূল্য প্রায় 8 কোটি টাকা বলে জানানো হয়েছে। অর্থাৎ নিয়মিত ভেনম সংগ্রহ ও প্রক্রিয়াজাত করা গেলে এখান থেকেই তৈরি হতে পারে বিশাল অর্থনৈতিক সম্ভাবনা। কিন্তু এখানে রয়েছে বড় বাধা, কারণ সাপের বিষ সংগ্রহ করলেই সেটি সরাসরি বাজারে বিক্রি করা যায় না। নির্ধারিত প্রক্রিয়ায় ভেনম প্রক্রিয়াজাত করে অ্যান্টিভেনম সহ বিভিন্ন ওষুধ তৈরিতে ব্যবহার করতে হয়, আর সেই প্রক্রিয়ায় এগিয়ে আসছে না দেশের কোনো ঔষধ কোম্পানি। ফলে কোটি টাকার সম্ভাবনা থাকলেও আর্থিক সংকটে ধুঁকছে খামারটি। প্রতিদিন প্রায় 3000 টাকা খরচ হয় খামার পরিচালনায়, মাসে খরচ দাঁড়ায় প্রায় 1 লাখ টাকা, অথচ খামারে কর্মরত 5 জন কর্মীর বেতনও নিয়মিত দিতে পারছেন না এই উদ্যোক্তা। আমাদের এখানে প্রত্যক্ষ পরোক্ষভাবে মূলত 30 জন লোক কাজ করে। কিছু লোক কাজ করে মূলত ওদের কাজ হলো আমাদের সাপ সংরক্ষণ করে দেওয়া বিভিন্ন জায়গা থেকে, এবং বাচ্চা উৎপাদন করার জন্য এক ধরনের লোক থাকে। কিছু লোক আছে খাবার সংরক্ষণ করা। তবে বিভিন্নভাবে কাজটা করতে হয়। মূলত এটা একটা ভয়ানক সাপ, সবাই সাপ ধরতে পারে না এবং সবারই এই কাজটা না। কিছু লোকের কাজ হলো খাবার সংরক্ষণ করা, কিছু লোকের কাজ হলো পরিচর্যা করা। একটার পর একটা স্টেপ দেওয়া আছে এখানে, ওই স্টেপ অনুযায়ী কাজ করে। এবং আমার এখানে প্রচুর পরিমাণ অর্থ প্রয়োজন। আগে মূলত আমাদের এই প্রত্যেকটা ছেলেকে কিছু বেতনা দিয়ে দিতাম, ওদের পোশাকা দিয়ে দিতাম। এখন দেখা আছে, যদিও আমি যদি পারি আপনাদের মাধ্যমে দেখাইতে, মূলত ওদের পোশাকও নাই ভালো একটা। এখন হত দরিদ্র যে অবস্থাটা, সেইভাবে আমাদের পরিবারটা চলছে। আমরা এরপরও আমাদের এই খামারটাকে এখানে সরানোর নির্দেশ আছে। আমরা অলরেডি লেআউট প্ল্যান তৈরি করে আমরা সাবমিট করছি। এখন এখানে বিষয়টা হলো, যদি আমাদের লাইসেন্সের প্রক্রিয়া সম্পূর্ণ করা হয়, তাহলে আমাদের একটা লোন নিতে হবে। লোন না নিলে আমরা এই খামারটাকে ডেভেলপ করতে পারবো, সামনে অবসর করতে পারবো না। খামারের কর্মীরাও বলছেন, মালিকের আর্থিক সংকটের কারণে তাদের বেতন নিয়মিত দেয়া সম্ভব হচ্ছে না। প্রয়োজনীয় সহযোগিতা পেলে খামারটি যেমন টিকে থাকবে, তেমনি তাদের কর্মসংস্থানও নিশ্চিত হবে। যারা লোক আছে ওরা অসাধারণ লোক, ওরা অনেক কাজকর্ম করে। একজনের প্রায় 20 বছর আইসি, 25 বছর আইসি, আমি কিছু পাই নাই, কিছু দেয় নাই, কিছু পাই না। তাই এখন আমরা খাটতে আছি, করতে আছি। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার ভাষ্য অনুযায়ী খামারটিকে ভেনম সংগ্রহের নিবন্ধন দেয়া হয়েছে, তবে সংগ্রহিত ভেনম সরাসরি বাজারজাত করা যাবে না। নির্ধারিত মান বজায় রেখে প্রক্রিয়াজাতকরণ ও অনুমোদিত ব্যবস্থাপনার মাধ্যমেই এটি ঔষধ শিল্পে ব্যবহার করা সম্ভব। এই র ভেনমটা ব্যবহার করতে হলে তাকে প্রসেস করতে হবে। প্রসেস করলে সে এটি অ্যান্টিভেনম হিসাবে বিক্রি করতে পারবে। এই জন্য তাকে দরকার হবে, তাকে যে কোনো বড় ফার্মাসিউটিক্যাল কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হতে হবে, এবং চুক্তিবদ্ধ হলে তার এই ভেনমটা অ্যান্টিভেনম হিসাবে প্রসেসড হবে এবং এটা অ্যান্টিভেনম হিসাবে ব্যবহার হবে। এবং আমাদের দেশে প্রতি বছর অনেক টাকার, অনেক অর্থের বিদেশ থেকে ভেনম আমদানি হয়। এই আমদানির ফলে আমাদের অনেক বৈদেশিক মুদ্রা দিতে হয়। আর যদি আমরা এই ভেনমটাকে প্রসেস করে আমাদের দেশের সাপে কাটা রোগীদের ব্যবহার করতে পারি, তাহলে বিদেশ থেকে আর আমদানি করতে হবে না। বাংলাদেশে সাপের কামড়ে আক্রান্ত রোগীদের চিকিৎসায় অ্যান্টিভেনম অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে এর জন্য বিদেশের উপর নির্ভর করতে হয়। তাই দেশের এই ভেনম ফার্মের সম্ভাবনাকে কাজে লাগাতে বড় ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো এগিয়ে এলে একদিকে যেমন কমতে পারে আমদানি নির্ভরতা, অন্যদিকে গড়ে উঠতে পারে নতুন একটি সম্ভাবনাময় শিল্প। ওয়াহিদ হুসাইন জিহাদ, বাংলাদেশ প্রতিদিন।